কাজটা যদি ঠিক মতো করতে পারেন তাহলে সম্পূর্ণ হাওয়াটা খুলে যাবে আপনার পক্ষে, আর আপনি পারিশ্রমিক পাবেন 1,00,000 টাকা। মানে ডাবল বেনিফিট, ডাবল বোনাস। টাকাটা যদিও সেরকম বড় অ্যামাউন্টের নয়, তবু ঝিলিকের তো আমি চরম ক্ষতি করতে পারবো, আর তাতেই আমার লাভ। আমি রাজি। সময় মতো আমি আবার আপনাকে ফোন করে নেব। বাই। ঠাকুর তাহলে আমার প্রার্থনা শুনেছে। তাহলে ঝিলি, তোকে বধ করার অস্ত্র এখন আমার হাতের মুঠোয়। ঝিলিক মনে হয় মাকে বোঝাতে পেরেছে, না হলে এতক্ষণে। तो फिर इतना सन्नाटा क्यों है रिंटू बाबू? फिर से तो तूफान नहीं उठेगी? बिटवा, क्या हुआ बिटवा? ঝিলিক, এতদিনে সবাই মিলে মায়ের সঙ্গে যে লুকোচুরি খেলেছি তার আঘাত কি একদিনে যায়? তবে চিন্তা করার কিছু নেই। তখনকার পরিস্থিতির কথা ভেবেই মা নিজেকে অনেকটা সামলে নিতে পেরেছে। এই সময় মায়ের পাশে থাকলে খুব ভালো লাগতো, কিন্তু আমার যে কিছুই করার নেই। আমাকে যে এখন ও বাড়িতে থাকতেই হবে। হীরাম্মা, তুমি একটু মায়ের খেয়াল রেখো। हाँ बिटवा, जरूर रखेंगे, तू फिक्र मत कर। हाँ, আমি আসছি। ঝিলিক, তুমি এই বাড়িতে আবার ফিরে আসবে তো? না মানে দেখো, এখন তো লুকোচুরির আর কিছুই নেই, আর তুমি যদি না ফিরে আসো তাহলে আমাকে যে বাড়িতে ফিরে আসতেই হবে মনির জন্য। ও মা, দেখি দেখি দেখি, মুখ তো একেবারে শুকিয়ে গেছে। তুই হস্টেলে গিয়েও খাওয়া দাওয়া করিস না? না ওখানে গিয়েও বায়না করিস, এটা খাবো না ওটা খাবো না। ওখানে বায়না করলে শুনবে এটাকে, কিন্তু এবার আমি বায়না করব। বাড়িতে এসছি না। ও মা, আমার ছেলেটা তো পাকা পাকা কথা শিখে গেছে। এই এ কি রে, এত বড় হয়ে দেখেছো মায়ের কাছে আদর খাচ্ছে এত বড় হয়ে। জানিস বিল্টু, তোকে দেখি না আজ বাবার কথা খুব মনে পড়ছে। এখন তোর কাছে মা নেই, কিন্তু এখন দিদা দাদুর আদর খুব খাচ্ছে ওখানে বসে। তুমি তো আনলে না কেন? আনলে কি মজা হতো বলো? শুনলাম নাকি বিল্টু বাবু এসে গেছে। আদর খাচ্ছে মায়ের কাছে। বিল্টু বাবু এসে গেছে, ব্যাস
আমি নিশ্চিন্ত, আর কোনো চিন্তা নেই। কিরে কি দেখছিস? দেখ দেখ কত লম্বা হয়েছে দেখ। হ্যাঁ। তোকে তো ছাড়িয়ে গেছে, কোনদিন হয়তো আমাকেও ছাড়িয়ে না যাবে। না না বর্দা, সেটা পারবে না। পারবে না না? ভাই খুব ভালো হয়েছে তুই এসেছিস। কিরে কি হয়েছে? মুখটা ওরম করে রয়েছিস কেন? হ্যাঁ কি হলো ঝিলিক, তোর মুখে হাসি নেই কেন? কি হয়েছে? কই হাসছি তো, এই তো আমি হাসছি। আমাদের ঝিলিকের মুখে সেই হাসির ঝিলিকটাই নেই। কি হয়েছে বলতো তোর? কেন এত চিন্তা করছিস? আমি তোকে বলেছি তো, তোর জেঠু তো বলেছে সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। ঝিলিক, তুই তো নার্সিংহোমে গিয়েছিলি, আর তুই যা হাত পা ধুয়ে নে আর শাড়িটাও পাল্টে নে। বর্দা, ঝিলিকটা কি হাসতে ভুলে গেল নাকি গো? হ্যাঁ, সারাক্ষণ এত চুপচাপ থাকে কেন আমি ঠিক বুঝতে পারি না। সেটাই তো স্বাভাবিক রে অতীশ। মনের উপর কি চাপ বলতো একবার। হ্যাঁ, ঝিলিক বলে এতটা সামলেছে। ঠিক বলেছো বর্দা, কম ঝড় জল গেল ওর উপর দিয়ে, কত দুঃখ কষ্ট। তবে এবার সবকিছু থামবে বলো? থামবে না মানে? আলবাত থামবে, নিশ্চয়ই থামবে। তাই যেন হয় দাদা, ঠাকুর যেন সবকিছু ঠিক করে দেয়। বর্দা, হ্যাঁ বর্দা, একটা কাজ করলে হয় না? কি বলতো? সেটা হচ্ছে মেয়েদের সামনে বলা যাবে না, মেয়েদের সামনে বলা যাবে না। ও, তার আমার কানে কানে বল। কানে কানে বল। কি এমন কথা যে আমাদের সামনে বলা যাবে না? শোনো, তোমরা না ভীষণ পেট পাতলা, তোমাদের বললে তুমি সব লিক করে দেবে, হবে রিস্ক নেওয়া যাবে না, বুঝেছো তো? এই বিল্টু, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, বলে দিলাম। ও বলতে দাও। শোনো শোনো শোনো, হ্যাঁ, এদিকে বল। এসো। আমি বলছি। হ্যাঁ সব ফাটিয়ে তাই নাকি? এই তাহলে দীপুকে ডাকি দাঁড়া। এই দীপু, দীপু, আয় দীপু। এই কোথায় যে থাকে না দীপুটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মনীষ তো বাইরে আছে, ওকে তো বলা যেতে পারে। হ্যাঁ, মেজদাকে বলা যাবে। হ্যাঁ, মেজদাকে ও তো পুরুষ মানুষ। চলবে না, এসব চলবে না। আমিও শুনবো, আমাদের বলো, আমাদের বলো। তোমাকে হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনবো। আমরা বাদ যাবো কেন? কি মুশকিল? হ্যাঁ বলে দি। না না, পেট পাতলা, কোনোভাবে বলা যাবে না, রিস্ক নেওয়াই যাবে না এটা। যাবে না, যাবে না। আমিও শুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বিল্টু তো পুরুষ মানুষ, ওকে তো বলা যেতে পারে। আগে আদর খেয়ে আসুন, তারপর তো বলবে। হ্যাঁ তাও তো বটে, এখানে তো বলা যাবে না বিল্টু। মায়ের আদর খাওয়া শেষ হলে বাইরে এসো, তখন দেখা যাবে। চলে আসো। আমি তোমাকে বলছি, তুমি একটু ওইদিকে যাও, বিল্টুকে পাঠিয়ে দাও, কেমন? বিল্টু তাড়াতাড়ি। এই শোনো না, দাদা। দূর, ওমনে। তোমরা কথা বলো, আমি যাচ্ছি। ওই দেখো, তুই কি রে? দেখলে তো? এসব কি? কার জন্মদিন আজকে? সে কি রে? হ্যাঁ, এই তোর মনে পড়ছে না? আর সেই যে ছোটবেলায় তোর মন খারাপ ছিল, মন ভালো করার জন্য আমরা সবাই মিলে একবার হই হই করে তোকে সারপ্রাইজ দিয়েছিলাম, কেক কাটিয়েছিলাম, মনে পড়ছে না তো? আমার মন ভালো করার জন্য তোমরা এত আয়োজন করেছিলে? কই, আমার মনে পড়ছে না তো। তোমায় ছাড়া ঘুম